ডাকসু নির্বাচন রাইটটামেই হবে, সেটাকে বাধাগ্রস্ত করার সক্ষমতা কারোর না। হে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন, হে ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন, আপনারা এমন একটা নির্বাচন আয়োজন করতে গিয়েছেন যেখানে আপনারা নির্বাচন বন্ধের ফাঁক ফোকর রেখেছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশনকে বলছি, আপনারা তামাশা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের সাথে আপনি একই ক্রাইটেরিয়াতে তাদেরকে বাদ দিলেন, তাকে রেখে আপনি যে ফাঁক ফোকর রেখেছেন সেই ফাঁক ফোকরের সুযোগ আজকে বিভিন্ন জন, বিভিন্ন অপশক্তি, বিভিন্ন পরাজয় শক্তি বিভিন্ন ভাবে নিচ্ছে। স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে আগামী 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতেই হবে, হতেই হবে, হতেই হবে। এই বিশ্ববিদ্যালয় প্রশাসন স্পষ্ট ভাষায় বলছি, আজকে থাকার কথা ছিল কবরে, আছি এখানে। আমার রক্ত, আমাদের রক্ত, আমাদের কণ্ঠের উপর দাঁড়িয়ে তুমি সেই প্রশাসনে বসেছ। তোমাকে তো কোনো দলের প্রতিনিধিত্ব করার জন্য বসানো হয় না। আমাদের প্রচার কার্যক্রম এখান থেকে আবার আমরা রুট টু রুট ফিরে যাব, হল টু হল ফিরে যাব। নির্বাচন হবে, নির্বাচন হবে, নির্বাচন হতে হবে। আমি কিচ্ছু বুঝি না, আমি শুধু একটা জিনিসই বুঝি, আগামী 9 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে ডাকসু নির্বাচন হবে এবং সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ভূমিধস বিজয় অর্জন করবে। আগামী ডাকসু নির্বাচনে ছাত্রদল ভূমিধস বিজয় অর্জন করবে বলে মন্তব্য করেছেন বিএনপি মনোনীত ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান। কে জিতবে বলে আপনি মনে করেন? বিএনপি মনোনীত ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান নাকি জামায়াত শিবির মনোনীত ভিপি পদপ্রার্থী সাদিক কায়েম? কমেন্ট করে জানান।